নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 সঙ্গে আমি শিবা। শ্রীলঙ্কায় চরম দুর্ভিক্ষ, খাদ্য সংকটে বিক্ষোভ, দেশ ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। চরম অর্থনৈতিক মন্দার কবলে পড়া শ্রীলঙ্কায় জ্বালানি তেল ও ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে ব্যাপক জন অসন্তোষ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় এখন ভয়াবহ আর্থিক সংকট চলছে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্টস হাউসের সামনে 5,000-এর বেশি মানুষ বিক্ষোভ দেখান। তাদের দাবি প্রেসিডেন্ট রাজাপাকসেকে ইস্তফা দিতে হবে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি ক্রমশ উত্তেজক হচ্ছে দেখে আধা সামরিক বাহিনীর একটি ইউনিট এবং বিশেষ টাস্ক ফোর্সের একটি ইউনিট মোতায়েন করা হয়। মোট 45 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে একজন এসএসপি সহ 5 জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। একটি পুলিশ বাস, একটি জিপ, 2টি মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। একটি জলকামানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশের মুখপাত্র জানিয়েছেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে একটি চরমপন্থী গোষ্ঠী এই প্রতিবাদের পেছনে ছিল। তাদের সব নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। শ্রীলঙ্কায় স্বাধীনতার পর থেকে এরকম আর্থিক সংকট কখনো হয়নি। খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল দেখা দিয়েছে। বৃহস্পতিবার কোথাও ডিজেল পাওয়া যায়নি, ফলে রাস্তায় যানবাহন ছিল না। 13 ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, হাসপাতালে সার্জারি হয়নি। সেখানে ওষুধের সংকটও দেখা দিয়েছে। বিদ্যুতের রেশন চালু হওয়ায় মোবাইল ফোন ব্যবহারেও অসুবিধা হয়েছে। কলম্বো স্টক এক্সচেঞ্জ মাত্র 2 ঘন্টার জন্য চালু ছিল। জরুরি নয় এমন সব বিভাগের কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন, বিদ্যুৎ বাঁচাবার জন্য রাস্তার লাইট বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে সন্ধ্যা থেকেই প্রেসিডেন্টের বাসভবনের সামনে লোক জড়ো হতে শুরু করে। তারা বলতে থাকেন প্রেসিডেন্ট ও তার পরিবার এখান থেকে চলে যান। প্রেসিডেন্ট রাজাপাকসের বড় ভাই মহিন্দ্র রাজাপাকসে হলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। ছোট ভাই বাসিল রাজাপাকসের হাতে অর্থ মন্ত্রণালয় আছে এবং আর এক বড় ভাই চামাল রাজাপাকসের কাছে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। তার ভাইপো নামাল রাজাপাকসের কাছে ক্রীড়া মন্ত্রণালয় আছে। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট আরও তীব্র হয়েছে। বিদ্যুৎ নেই, পেট্রোল ডিজেল পাওয়া যাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। অনেক জিনিসই পাওয়া যাচ্ছে না। দেশ জুড়ে কারফিউ চলছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। সেই বিক্ষোভ সামাল দিচ্ছেন সশস্ত্র পুলিশ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বাদে 26 জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন। প্রথমে রোটে গিয়েছিল প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন, তারপরই প্রধানমন্ত্রীর অফিস থেকে জানিয়ে দেওয়া হয় তিনি ইস্তফা দেননি। এরকম কোনো পরিকল্পনাও তার নেই। রবিবার গভীর রাতে মন্ত্রীরা বৈঠকে বসেন। প্রধানমন্ত্রী মহিন্দ্রার বড় ছেলে ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে জানান, আমি প্রেসিডেন্টের সচিবালয়কে আমার ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি অবিলম্বে আমার সব মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে ইস্তফা দিতে চাই। আমার আশা এর ফলে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী বর্তমান সংকট কাটাবার জন্য উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারবেন, স্থায়িত্ব আসবে। আমি আমার ভোটদাতা ও দলের প্রতি দায়বদ্ধ থাকব। রাতে নামাল আবার টুইট করে জানিয়েছেন তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় রাষ্ট্রপতি দপ্তরের সামনে প্রতিবাদে অংশ নিয়েছিলেন একদল মানুষ। দক্ষিণ এশিয়ার দেশটির চরম অর্থনৈতিক মন্দার প্রেক্ষিতে জ্বালানি তেল ও ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নেমেছেন তারা। তিনি টুইট করে বলেছেন, এই নির্দেশে কোনো কাজ হবে না। আমি প্রশাসনকে তাদের সিদ্ধান্ত আবার বিবেচনা করার জন্য অনুরোধ করছি। এরপর 15 ঘন্টা বন্ধ থাকার পরে শ্রীলঙ্কায় ইন্টারনেট পরিষেবা আবার চালু হয়েছে। তবে ফেসবুক সহ বেশ কিছু সামাজিক মাধ্যম বন্ধ রাখা হয়েছে। শ্রীলঙ্কায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। চাল বিক্রি হচ্ছে 220 টাকা কিলো দরে। গুঁড়ো দুধের দাম হয়েছে 1900 টাকা। অনেক জিনিসপত্রই পাওয়া যাচ্ছে না। পেট্রোল ডিজেল নেই বলে যানবাহনও রাস্তায় নেই। আমদানি বন্ধ বলে বিদেশ থেকে কোনো জিনিস আসছে না। বিদ্যুতের রেশনিং চলছে, ফলে দিনের সামান্য সময়ের জন্য বিদ্যুৎ থাকছে। ফলে ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ছেন শ্রীলঙ্কার মানুষ। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি হয়েছে, কারফিউ রয়েছে। তা সত্ত্বেও দেশ জুড়ে বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ দেখানোর জন্য 664 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ হয়েছে। কারফিউ উপেক্ষা করে প্রচুর মানুষ সেখানে বিক্ষোভ দেখাতে এসেছিলেন। পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। বিরোধী নেতারা কলম্বোতে বিশাল মিছিল করেন। তবে বিরোধী নেতা সাজিদ প্রেমদাসার বাসভবনের কাছে তাদের আটকে দেয় পুলিশ। জরুরি অবস্থা চলছে বলে সেনা ও পুলিশের হাতে প্রচুর ক্ষমতা রয়েছে। তারা যে কোনো মানুষকে বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখতে পারবেন। তবে এরপরেও বিক্ষোভ থামানো যাচ্ছে না শ্রীলঙ্কায়।
22 বছরের মেরি ক্ল্যারিনের কোলে 4 মাসের সন্তান। স্বামী গজেন্দ্রনের সঙ্গে মার্চের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা থেকে এই পরিবারটি রওনা দেয় ভারতের দিকে। রামেশ্বরম হয়ে ধনুষ্কড়িতে পৌঁছানোর পরিকল্পনা করেন তারা। সেই মতো এক মৎস্যজীবীর সঙ্গে কথাও বলেন। মৎস্যজীবী জানান 50,000 টাকার বিনিময়ে এই পুরো রাস্তা তিনি নিয়ে যাবেন ওই পরিবারকে উত্তাল সমুদ্রের মধ্য দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত কথা রাখেননি ওই মৎস্যজীবী। ধনুষ্কড়ির কোস্টগার্ডের অফিসে বসে মেরি জানিয়েছেন, প্রথমেই ওই মৎস্যজীবী তাদের কাছ থেকে 50,000 টাকা নিয়ে নেয়। এরপর মাঝ সমুদ্রে একটি ছোট্ট বালিয়াড়ির দ্বীপের ওপর তাদের নামিয়ে দিয়ে ওই মৎস্যজীবী জানান অন্য একটি নৌকা এসে তাদের ভারতে নিয়ে যাবে। মৎস্যজীবী ফিরে যান শ্রীলঙ্কার দিকে, কিন্তু ভারত থেকে আর কোনো নৌকা আসে না। খাবার নেই, জল নেই, দ্রুত ফুরিয়ে যাচ্ছে শিশুর জন্য রাখা সামান্য দুধ। জনমানব শূন্য এই বালিয়াড়ির উপর বসে তাদের মনে হয়েছিল না খেতে পেয়ে সেখানেই মরে যেতে হবে তাদের। এদিকে ভারত শ্রীলঙ্কা সমুদ্র সীমান্তে 3 জন আটকে আছে বলে খবর পান ভারতের কোস্টগার্ড। মৎস্যজীবীদের কাছ থেকেই সম্ভবত খবর মিলেছিল। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভারতের কোস্টগার্ড। জাফনা যুদ্ধ এলটিটির সময় এই ধনুষ্কড়িতে প্রচুর শ্রীলঙ্কার শরণার্থী থেকেছেন, কিন্তু এখন আর সেখানে খুব বেশি শ্রীলঙ্কার শরণার্থী নেই। মার্চের শেষ সপ্তাহ থেকে ফের সেখানে শ্রীলঙ্কার শরণার্থী আসতে শুরু করেছেন। ভারতীয় কোস্টগার্ড সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মার্চের শেষ সপ্তাহে অন্তত 16 জন শ্রীলঙ্কার নাগরিক ধনুষ্কড়িতে পৌঁছেছেন। সকলেই মাছ ধরার নৌকা অথবা ফাইবারের তৈরি ভেলায় চড়ে ভারতে এসেছেন। আরও বহু মানুষ আসার চেষ্টা করছেন বলেও তারা জানিয়েছেন। শরণার্থীদের বক্তব্য, গত কয়েক মাস শ্রীলঙ্কার জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। তার মধ্যে শুরু হয়েছে জরুরি অবস্থা। জিনিসের দাম প্রতিদিন বাড়ছে, ফলে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে মধ্যবিত্তরা। তাদের ধারণা এই পরিস্থিতি আরও সংকটজনক হবে, সেই কারণেই তারা ভারতে আসতে শুরু করেছেন। তবে কোস্টগার্ডের বক্তব্য, শরণার্থীদের জায়গা দেওয়ার বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত তাদের হাতে এসে পৌঁছয়নি, ফলে শরণার্থীদের জিজ্ঞাসাবাদ করে কোস্টগার্ডে হেফাজতেই রাখা হচ্ছে। ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শ্রীলঙ্কা থেকে বড় সংখ্যায় শরণার্থী ভারতে ঢুকতে শুরু করবে বলে তারা মনে করছেন। তবে তাদের নিয়ে কী করা হবে এখনও পর্যন্ত সে বিষয়ে সরকারি স্তরে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভারত শ্রীলঙ্কা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন তারা। ধনুষ্কড়ির স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এখনও পর্যন্ত যারা এসেছেন তাদের অধিকাংশই জাফনার মানুষ। তবে দেশের অন্য প্রান্তে থেকেও মানুষ পালানোর চেষ্টা করছে বলে শরণার্থীরা জানিয়েছেন। এই অবস্থায় গোটা বায়া সরকার জানিয়েছে যে পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে সহায়তা চাইবে শ্রীলঙ্কা। ভারত ও চীনের থেকেও ঋণ চাওয়া হতে পারে। প্রতিবেশী রাষ্ট্রের দুর্দিনে দিল্লি শ্রীলঙ্কাকে চাল ও তেল দিয়ে সহায়তা করছে। ইতিমধ্যেই ভারতীয় বিভিন্ন বণিক সংগঠনের তরফে সে দেশে 40,000 টন চাল পাঠানোর প্রক্রিয়া চলছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগী সংস্থা লঙ্কা আইওসি শুক্রবার জানিয়েছেন যে বিদ্যুতের ঘাটতি কমাতে সিলন ইলেকট্রিসিটি বোর্ডকে 6,000 মেট্রিক টন জ্বালানি সরবরাহ করার কাজ চলছে। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার।